আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে প্রত্যাশা ব্রিজ থেকে দৌড় রাস্তা পর্যন্ত এই অংশে যে 4 লেন উন্নত করার কাজ চলমান রয়েছে, সেই কাজের সর্বশেষ আপডেট থাকবে আজকের ভিডিও জুড়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, চলে আসলাম প্রত্যাশা ব্রিজ থেকে আর একটু সামনে। এই অংশে চলছে ড্রেন লাইন নির্মাণের কাজ। তো 4 লেন উন্নত করার পাশাপাশি কিন্তু ড্রেন লাইন নির্মাণের কাজও কিন্তু চলমান রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রত্যাশা ব্রিজ থেকে একেবারে দৌড় চৌরাস্তা পর্যন্ত। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের অংশে কিন্তু একেবারে সোলিং ডালাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফাইনাল ডালাই কিন্তু এখনো করা হয়নি, শুধুমাত্র সোলিং ডালাই কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকে কমেন্ট করেছিলেন, যে অনেকে বলছেন যে আসলে বেড়িবাঁধ জুড়ে নাকি এই ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। আসলে একটি ভুল তথ্য দেওয়া হয়েছে, অনেকে এই ধরনের কমেন্ট করেছেন। আসলে আমি বলবো যে এটা হচ্ছে প্রত্যাশা ব্রিজ থেকে দূর চৌরাস্তা পর্যন্ত এই অংশে কেবলমাত্র শুরু করা হয়েছে 4 লেন উন্নত করার কাজ। তার পাশাপাশি তুরাগ নদীর সাইড ঘিরে কিন্তু করা হচ্ছে ওয়ার্কওয়ে নির্মাণের কাজ। একই সাথে করা হচ্ছে ওয়ার্কওয়ে নির্মাণের কাজ। আমরা যদি এদিক থেকে লক্ষ্য করি, হাতের ডান পাশ ঘিরে দেখতে পারবেন যে তুরাগ নদীর একেবারে সাইড ঘেঁষে কিন্তু এই কাজটি চলমান রয়েছে। খুব জোরেশোরে চলছে এই তুরাগ নদীর পাশ ঘিরেই কিন্তু ওয়ার্কওয়ে নির্মাণের কাজ। একই সাথে চলমান রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রত্যাশা ব্রিজ থেকে দৌড় চৌরাস্তা পর্যন্ত এই অংশে চলছে বেরি বাঁধ নির্মাণের কাজ। কারণ হচ্ছে বাঁধ একেবারে সাইড অংশে দেখতে পাচ্ছেন স্টোন বসানোর কাজও কিন্তু একই সাথে চলমান রয়েছে। আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু চোখ দাঁড়িয়ে যাচ্ছে কিংবা চোখ জুড়িয়ে যাচ্ছে, কেননা এখানকার প্রতিটি কলম কিন্তু এখন মাথার উপরে দাঁড়িয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু উপর অংশে কিন্তু প্রত্যেকটি গার্ডার অলরেডি ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র উপরের অংশে ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। আমরা ডান পাশে একটু লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে তুরাগ নদীর পাশ ঘিরে যে কাজটি চলমান রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী কিন্তু এখানে কাজ করতেছে অলরেডি। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দৌড় চৌরাস্তার দিকে। এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে কাজটি চলমান রয়েছে, আর এই বেকুটি দিয়ে কিন্তু বেড়ি বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। তো সামনের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু সৌন্দর্য বাড়ছে, কারণ হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই 4 লেন উন্নত করার কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিচের অংশে। শুধুমাত্র একই সাইডে নয়, দুই সাইডে কিন্তু 4 লেন 8 লেন করা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। একেবারে আব্দুল্লাহপুর থেকে দৌড় চৌরাস্তা পর্যন্ত পুরোটাই কিন্তু 4 লেন 8 লেনের কাজ কিন্তু করা হবে। অলরেডি কিন্তু ডান পাশের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইটের সোলিং অলরেডি ব্যবহার করা হচ্ছে। তার পাশাপাশি আপনারা যদি দেখেন, ড্রেন লাইন নির্মাণের কাজও কিন্তু একই সাথে চলমান রয়েছে এই অংশে। আমরা লক্ষ্য করতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেন লাইন নির্মাণের জন্য শাটারিং কার্পেন্টার এবং শাটার কিন্তু অলরেডি ইনস্টলেশনের কাজ চলছে। তার পাশাপাশি ঢালাইয়ের কাজও কিন্তু একই সাথে চলমান রয়েছে। এখানে অসংখ্য কর্মী কিন্তু নিয়োগ রয়েছে কাজের জন্য। খুব শীঘ্রই কিন্তু এখানকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আগামী বছর 2026 সাল নাগাদে কিন্তু এখানকার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রতিশ্রুতি কিন্তু অলরেডি দিয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তৃপক্ষ। তো প্রিয় দর্শক, এই ছিল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।